নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন, এখানে আমি 250 চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো এইভাবে একটি একটি করে বেছে নেব। চিংড়ি মাছগুলো খুব ছোট নয় তো, তাই আমি ছাড়িয়ে নিচ্ছি। খুব ছোট হলে ছাড়ানোর দরকার হয় না। দেখুন, এইভাবে সব ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে পেছনে একটা কালো অংশ থাকে, সেই অংশটি একটা সেকটিপিন নিয়ে বের করে নেব। চলুন, এখন আমার চিংড়ি মাছ সব বাছা হয়ে গেছে। এখন লাউটি কেটে নেব। লম্বা লাউটি আমি লম্বা দিকে একটু কাটবো, তারপরে আড়াআড়িভাবে কাটবো। কি বলুন তো, লাউ তো বলি হয় পূজার সময়, তাই আড়ভাবে কাটতে নেই, তাই লম্বাভাবে কাটলাম, তারপরে আড়ভাবে কাটলাম। এখন আমি লাউটি এইভাবে ছাড়িয়ে নেব। এই যে খোসাটা দেখছেন, খোসাটাও কিন্তু ভর্তা করলে খুব ভালো হয়। আজকে আমি ভর্তা করব না, আমি অন্যদিন ভর্তা করে খেয়েছি, খুবই ভালো লাগে। এখন আমার লাউ ছাড়ানো হয়ে গেছে। আমি এইভাবে বড় বড় সাইজ করে কেটে নেব। এই বড় বড় সাইজ করে লাউয়ের তরকারি করে একবার অন্তত খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ হয়। এখন আমি লাউটি অতটাই নিয়েছি, আর বাকি লাউটা রেখে দেব, অন্য দিন আবার করা চলবে। এখন আমি একটা আলু কেটে নিচ্ছি। আলুও কেটে নেব, একটা পেঁয়াজও কেটে নেব। এই বড় বড় লাউ দিয়ে যদি তরকারি করা হয়, চিংড়ি মাছ না দিলেও কিন্তু খেতে খুব সুন্দর হয়। এদের বাবা তো খুবই পছন্দ করে। আর কোথাতেই রয়েছে না লাউ চিংড়ি, বলার নেই, সত্যি অসাধারণ হয়, যেন মুখে লেগে থাকার মতো। পেঁয়াজটিও এখন আমার কাটা হয়ে গেল। এখন দেখুন, লাউ চিংড়ি সব ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এখন লবণ হলুদ মাখিয়ে নেব। লাউকেও লবণ হলুদ মাখিয়ে যদি রেখে দেওয়া হয়, জলটা ঝরে যাবে, আর লাউটি কিন্তু খুব ভালো ভাজা হবে। এখন আমি ওভেনে প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আলুগুলি ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, তারপরে লাউগুলি দিয়ে লাউগুলিকেও ভেজে নেব। বড় বড় সাইজ তো, তাই লাউ থেকে খুব একটা বেশি জলও বেরাবে না, আর আগেই নুন মাখিয়ে রেখেছিলাম, তাই জলও বেরাবে না, খুব ভালো ভাজা হবে। লাউটি এখন ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলি ভালো করে ভেজে নেব। দেখুন, চিংড়ি মাছটাও আমার অনেকটাই ভাজা হয়ে এসছে। চিংড়ি মাছটাও তুলে নিচ্ছি। চিংড়িটা খুব লাল করে ভাজবো না, হালকা ভাজলেই হবে। এখন ওই ওভেনেই তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেজপাতা, লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটি দিয়ে দেব। পেঁয়াজটি একটু লাল করে ভেজে নেব। ওর সাইডেই একটা টমেটোও দিয়ে দিচ্ছি। টমেটোটিও তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসছে। এখন আমি টমেটোটাও ভাজা হয়ে গেছে। টমেটোর মধ্যে অল্প লবণ দিলাম, তাহলে টমেটোটি তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজের মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। তারপরে অল্প জল দিয়েও 2 মিনিট কষিয়ে নেব। দেখুন, মশলাটা এখন আমার কষানো হয়ে গেছে। আমি মোট 5 মিনিট কষিয়েছি। এর মধ্যে ভেজে রাখা লাউ আরে দিয়ে দেব, দিয়েও 1 মিনিট কষিয়ে নেব। লাউটিও খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। ওই লাউয়ের মধ্যে স্বাদ মতো লবণও দিয়ে দেব, আর অল্প কিছু ধনেপাতা দিয়ে দেব। দিয়ে ফুটে এলে তারপরে আঁচ কমিয়ে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কি বলুন তো, ফুটার সময় যদি ঢাকা দিয়ে দেওয়া হয় না, ওই উপরে তেলটা ঢাকনাতে লেগে যায়, তখন তরকারির রঙটা অতটা ভালো থাকে না। তাই আমি ফুটে আসার পর কমিয়ে দিয়ে যদি ঢাকা দেওয়া হয়, তরকারির রঙটা তখন ঠিক থাকে। এখন আমার দেখুন, লাউ সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলি দিয়ে দেব। চিংড়ি দিয়ে 1 মিনিট ফুটালেই কিন্তু রান্না রেডি। এখন আমার রান্না হয়ে গেছে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন, আর ইউটিউবে দেখলে ফলো করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবার তাহলে আসি।